আধুনিক সময়ে আমরা যে পথঘাট ব্যবহার করি তারাও এক সময়ের ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। গঙ্গা নদী এই জেলাকে দুভাগে বিভক্ত করেছে, আর এই নদীর দুই পাড়েই রয়েছে ইতিহাস। আমরা গত ভিডিওতে গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত নিমতিতার রাজবাড়ি নিয়ে আলোচনা করেছি। আজ আমার ইতিহাসের গন্তব্যস্থল পূর্ব পাড়, যেটি বহরমপুর থেকে 34 কিলোমিটার দূরে অবস্থিত। নমস্কার বন্ধুরা, আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি সৌরভ, ভারত ভ্রমণ চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আজ আপনাদের নিয়ে আসছি ভগীরথপুরের জমিদার বাড়িতে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। এই মুর্শিদাবাদ জেলার চর্চিত স্থানগুলির মধ্যে ডোমকলের ভগীরথপুর একটি চর্চিত স্থান। অনেকে বলেন ভগীরথপুরে যে বৈভব রয়েছে তা আর অন্য কোথাও নেই। এই ঐতিহ্যবাহী গ্রামের ইতিহাস আজ বিলুপ্তের পথে। পড়ে থাকা ভাঙা জমিদার বাড়ি যেন অপেক্ষা করছে কখন যে ধূলিসাৎ হয়ে যাবে। ভগীরথপুরের পাশ দিয়েই বয়েই চলেছে ভৈরব নদী, আর এই নদী এই অঞ্চলের ইতিহাসের সাক্ষী। দিল্লির মসনদে তখন বাদশাহ জাহাঙ্গীর, বাংলায় তখনও 12 ভূঁইয়াদের দাপট চলছে, যা মোগলদের পক্ষে মেনে নেওয়া খুব কঠিন ছিল। ফলে জাহাঙ্গীর তার বাল্যবন্ধু ইসলাম খানকে বাংলার সুবেদার করে পাঠান 12 ভূঁইয়াদের দমন করতে। ঝো বিহারের পাটনার শাহ ব্যবসায়ীদের একটি দল প্রয়োজনীয় খাদ্যদ্রব্য এবং যুদ্ধের উপযোগী অন্যান্য সরঞ্জাম সহ পৃথকভাবে কয়েকটি নৌকায় এই বাহিনীর অনুসারী হন। এই দলের নেতা ছিলেন ভগীরথ শাহ। অনেকে বলেন এই ভগীরথ শাহের নাম অনুসারেই এই নগরের নাম ভগীরথপুর। আরও জানা যায় ভগীরথ শাহের খাদ্য সরবরাহকারী দল ভৈরব নদীর কয়েকটি বাঁক পেরোনোর পরেই এই জনপদে এসে পৌঁছায়। এখানকার প্রকৃতিকে ভালোবেসে কিছু মানুষ এখানে থেকে যান, পরবর্তীতে ব্যবসা শুরু করেন এবং ধীরে ধীরে নগরের বিস্তার ঘটে। সঠিকভাবে কেউ বলতে পারে না এই নগরী কে তৈরি করেছিল। মুর্শিদাবাদের লালবাগ অঞ্চলের পর এই নগরীতে অনেক পুরনো বাড়ি দেখতে পাওয়া গিয়েছে। তথ্যসূত্র অনুসারে 1168 বঙ্গাব্দের 17 ফাল্গুন বাড়ি নির্মাণ শেষ হয়। এই ভগীরথপুরের জমিদারি ছিল কুমিরদহ, লালবাগ বর্ডার, গৌরীপুর, শিবনগর। এই জমিদার বংশের প্রখ্যাত জমিদারগণ নীলকৃষ্ণ চৌধুরী, শ্রীকৃষ্ণ চৌধুরী, চারুকৃষ্ণ চৌধুরী, সুব্রাহ্মণ্য কৃষ্ণ চৌধুরী, শ্যামলাল চৌধুরী ও গায়ত্রী চৌধুরী। বর্তমানে জমিদার বংশের কেউ নেই। শোনা যায় তারা নাকি সবাই এই স্থান ছেড়ে চলে গেছেন। এই কুঠিবাড়িতে আপনারা কেউ যদি যেতে চান তবে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়ক ধরে ডোমকল এবং সেখান থেকে দক্ষিণে মাত্র 9 কিমি পথ। আবার অন্যদিকে বহরমপুর আমতলা সড়ক ধরে স্বরূপপুরের পথ এবং সেখান থেকে সুন্দরপুর ঘাট পার হয়ে চলে যেতে পারেন এই ভগীরথপুর জমিদার বাড়িতে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি নিমতিতার জমিদার বাড়ি। আজ আমরা আপনাদের দেখালাম ভগীরথপুর জমিদার বাড়ি। এই ভগীরথপুর জমিদার বাড়ির ইতিহাস তো আপনাদের জানালাম। আপনারা কি নিমতিতার জমিদার বাড়ির ইতিহাস জানেন? যদি না জেনে থাকেন তাহলে আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন নিমতিতার জমিদার বাড়ির ইতিহাস। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভারত ভ্রমণ চ্যানেল থেকে আমি সৌরভ বিদায় নিচ্ছি আবার আপনাদের কাছ থেকে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।